আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, বলো হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। রজনীর শেষে যেমন প্রভাত আসে, তেমনি দুঃখের পর সুখ আসে। মানুষ যত বড় পাপী হোক, আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। আপনি যত দুঃখ কষ্টের মধ্যে থাকুন না কেন, আল্লাহকে স্মরণ করুন। নিশ্চয় তিনি আপনার ডাকে সাড়া দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। এ বিষয়ে কোরআনে কারিমের ঘোষণা, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তিনি আরো বলেন, তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয় হবেই। তিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে, এবং তিনি বিপদ আপদ দূর করে দেন। সুখ দুঃখ জীবনেরই অংশ। এ জগতের কোনোটি স্থায়ী নয়। কোরআনের মহাবাণী, কষ্টের সঙ্গে তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। মুমিন কখনো হতাশ বা নিরাশ হতে পারেন না। আল কোরআনের সতর্কবাণী, ফেরেশতারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, আপনি নৈরাশ্যবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপন প্রভুর রহমত থেকে কে নিরাশ হতে পারে, পথভ্রষ্টরা ব্যতীত? হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ অপেক্ষার পরও আশাবাদী ছিলেন। সে আশার বাণী কোরআনে বিবৃত হয়েছে। তিনি তার সন্তানদের বলেছেন, হে আমার সন্তানেরা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইদের সন্ধান করো। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। নিশ্চিত জেনে রেখো, আল্লাহ তাআলার রহমত থেকে তো অবিশ্বাসী কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না। ফলাফলের ভরসা আল্লাহ তাআলার উপর রেখে মুমিন শেষ পর্যন্ত চেষ্টা সাধনা চালিয়ে যাবেন। এ বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। অবশ্য তা কঠিন, শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।